এখন প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতিতে চ্যালেঞ্জ জানিয়ে উনি এর আগেও অনেক কিছু বলেছেন, কেউ বিশ্বাস করেন না। তার কারণ উনি বহুবার এই ধরনের চ্যালেঞ্জ করেছেন। 19-এ বলেছিলেন যে অর্জুন সিং যদি জেতে উনি হাতের পাঞ্জা নাকি কেটে দেবেন। তারপরে বলেছিলেন দুর্নীতির যদি কোনো চার্জ বা ওনার বিরুদ্ধে কিছু আসে তাহলে উনি নাকি ফাঁসির মঞ্চ, কাউকে কিছু করতে হবে না, উনিই ফাঁসির মঞ্চ বানাবেন এবং তার সেখান থেকে ফাঁসি নিয়ে নেবেন। সমস্ত কিছুই হয়েছে, কোনোটাই উনি করেননি। ওনার কথাটা কে বিশ্বাস করবে আমি জানি না, সেটা ওরা তৃণমূলের ভেতরের ব্যাপার। কে বিশ্বাস করে যাবে, কে যাবে না, কে অভিষেকের হাত ধরবে ধরবে না, কে দিদির হাত ধরবে ধরবে না, আমাদের জানা নেই। কিন্তু এটা কমসে কম আমি বলে দিচ্ছি যে ভোটের আগেও যেটা বলতাম, তৃণমূলের শেষ পর্যন্ত পিসি আর ভাইপোই পড়ে থাকবে, আর কেউ থাকবে না, সেটা সত্যি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো একটা কথা বলছেন, যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে, ক্ষমতার বদল হলে একই আইনে বিজেপির কোনো পার্টি অফিস থাকবে না, এখনো এই উদ্ধত্ত। দেখুন, ভোটে যে হেরে গেছেন, জনতা যে হারিয়ে দিয়েছে, এখনো মনে হয় উনি সেটাকে হজম করতে পারেনি, মেনে নিতে পারেনি। সেই জন্য এখনো অধ্যত্ত, অহংকার, অহমিকা এগুলো সমান তালে চলছে। বিজেপির পার্টি অফিস, ইলিগাল পার্টি অফিস তো বিজেপি তৈরি করেনি। আপনি লিগাল পার্টি অফিস তৈরি, তৃণমূলের কোন লিগাল পার্টি অফিস ভাঙা হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি তো খুব কথায় কথায় চ্যালেঞ্জ করেন। আমি চ্যালেঞ্জ করছি ওনাকে পাল্টা, ওনার যদি দম থাকে তাহলে দেখাতে বলুন কোন তৃণমূল কংগ্রেসের অফিস, যে অফিসের সমস্ত কাগজ ঠিক আছে, অর্থাৎ যার প্ল্যান আছে, যার পারমিশন আছে, যার ল্যান্ডের মালিক তৃণমূল কংগ্রেস, কোন অফিস ভাঙা হয়েছে? তৃণমূলের মূল অফিস তফসিয়াতে, সেটাই তো বহাল তো বিয়েতে সেখানে আছে, কোনো অফিস ভাঙা হয়নি তো। একের পর এক যে নেতা তৃণমূল ছাড়ছেন, তারা অধিকাংশ অভিষেকের বিরুদ্ধে মন্তব্য করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এটাই হচ্ছে ডিল, দল থেকে বেরোন, অভিষেকের বিরুদ্ধে কথা বলুন, তাহলে ইডি সিবিআই বলুন। এই ডিলের কি আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যারাশুট নিয়ে নেমে পার্টির সিনিয়র নেতাদেরকে ল্যাং মেরে ফেলে দিয়ে পুরো মঞ্চটাই নিজে দখল করে নিজে শো করে নিয়েছে, জনজোয়ার থেকে শুরু করে। তো যারা এবার সুযোগ পেয়েছে সিনিয়র লিডার, সে মদন মিত্র হোক বা অন্যান্য সিনিয়র লিডারশিপ যারাই বলুন না কেন, সে বুলুদা হোক বা অন্যান্য নেতৃত্ব হোক, কেউ ছাড়বে নাকি? দুদিনকার বাচ্চা ছেলে সে এসে যদি মাতব্বরি করতে শুরু করে তাহলে তো মুশকিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে এই যে এখন বিজেপি ক্ষমতা এসছে, এতে তৎকালীন পুরো গোটা যে একসঙ্গে তৃণমূল ছিল তাতে অনেকে হাত হয়েছিল, বুঝতে পারেনি। যদি একটু কম সিটে তৃণমূল ক্ষমতা আসতো, এর আগে কোটি কোটি টাকা বিক্রি হয়েছে। দেখুন, তৃণমূল কি করতো সেটা তো আমি বলতে পারবো না, তবে ওটা উনি যেটা বলছেন যে কার তৃণমূলের কোন নেতার হাত আছে, আমি বললাম হাত তো আছে, কিন্তু সেটা জনতার হাত। জনতা নিজের হাত দিয়ে গিয়ে সুইচ টিপে বিজেপি সরকার এনেছে। এখানে তৃণমূলের নেতাদের কিছু করণীয় ছিল না, জনতা করেছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।